আল্লাহু আকবার। এটা শুনছো বাপে কাঁদতেছে, আব্বু কাঁদো কেন? বাপে কোনো কথা বলে না। ছেলে ডাক দিয়ে বলে, আব্বু এই সোনার মানুষটা আমাকে কলেমা পড়তে বলে, তুমি অনুমতি দিবানি? আমি কলেমা পড়বনি। ছেলের বাবা ডাক দিয়া বলে, ছেলে আমি তোর জন্মদাতা বাপ হইতে পারি গো, তুই তারে কতটুকু চেনো আমি জানি না। এই পৃথিবীর মালিকের কসম করিয়ে বলিব, আসমানের নিচে জমিনের উপরে ওনার চাইতে ভালো মানুষ আর কেউ না। তুই আমার কথা শুনিস না, ওনার কথা শোন। বলার সঙ্গে সঙ্গে ছেলেটি হাত বাড়াই দিছে নবীজির হাতের সাথে। আল্লাহ নবী কলেমা পড়াই দিছে। কলেমার শব্দ শেষ, ছেলেটি মারা গেছে। আল্লাহ নবী কেঁদে ফেলছেন, চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি বলে, সাহাবীরা দাও, গোসল দাও, কাফন পরাও, আমি নবী ওর জানাজার ইবাদতি করব। বাবারে কপাল যদি ভালো হয়, কি ভালো? আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি ইসলামের ঘরে হই না। আমি যদি কলমা না পড়িয়া মারা যাইতাম, দুনিয়ায় দাউ দাউ করিয়া আগুন জ্বলত, তার মধ্যে আমার জ্বালাই দিত। কিন্তু আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাইয়া পুরা এই ঐতিহাসিক মার সম্মেলনের তৃতীয় দিনে স্টেজে বসাই দিছে। এইটা সেরাজির অবদান না, এইটা আমার মালিকের ভালোবাসার খেলা। আল্লাহ নবী জানাজা পড়াইলো। ওই ইহুদি ছেলেটা কিন্তু একটা সেজদাও জীবনে দিয়ে যায় না, সুযোগ পায় না। আল্লাহ নবী ডাক দেবে, লাশ দিয়ে আসো। রহমতের রাসূল কবরের মধ্যে গিয়া দাঁড়াইছে। একটা শিক্ষা বললাম, হাত দিয়ে বলে, দে দে দে, লাশ আবার কোলে দে। আল্লাহ নবীর হাতে দিছে। নবীজি বুকের সাথে লাগাই আকাশের দিকে তাকাইয়া কাঁদতেছে। সাহাবীরা কাঁদে, হায় রে, নবীজির ডানে, নবীজির বামে, নবীজির সামনে, নবীজির পিছে, ফাইকা যুদ্ধ করিব। কিন্তু নবীজির মুখের সাথে লাগার সৌভাগ্য এখনো পাই নাই। এই ইহুদির সন্তান কি নিয়ে আসলো কপালে? আমার নবীর বুকের সাথে লাগা, নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে, নবীজি কাঁদে, সাহাবীরাও কাঁদে। আল্লাহ নবী এমনি করে একটু ডান দিকে আর বাম দিকে তাকাইছে, একটু মুস্কি হাসি দিল, আর দেরি করলো না। লাশ কবরে রাইখা নবী কবর থেকে উঠে গেছে। সাহাবীরা এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আমার আম্মা আপনার কদমে কোরবান। নবী জানতে চাই আপনি কাঁদতেছে।